তো লোড সামলাতে পারতেছিল না, এত বড় হয়ে গেছিল, অফ হয়ে যাচ্ছিল, জানি না কি হচ্ছে, না নষ্ট হচ্ছে। তো ফ্রিজটা পরিষ্কার করলাম, তো ভাবলাম যে এগুলো নোংরা হয়েছে, পরিষ্কার করে নিই, 2 মাস থেকে ধোয়া হয় না ফ্রিজটা সেরকম করে। ফ্রিজটা ধুয়ে এগুলা ধুতে আসছি বাথরুমে, তো ধোয়া হয়ে গেছে। রাখতে এসে পিছলায় পড়ে যায়, একটা হাত থেকে পড়ে গেল, পিছলাই গেছি আর কি, পা পিছলাই গেছে জন্য হাত থেকে পড়ে গেল, পড়ে যায় একটা এসে একদম চুরচুর হয়ে গেলো জানো। এমনি এতটা সমস্যার মধ্যে দিয়ে চলতেছি, তার মধ্যে এই যে ক্ষতিগুলা যে হচ্ছে, কি যে করবো আমি দিশাই পাচ্ছি না। এত কষ্ট করে সংসারে এত জিনিস করা হয়েছে, এতটা কষ্ট করে করছি, এখন এরকম করে যদি সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, তো আর কিচ্ছু করার নাই আমার। আর কেউ বুঝে না, যে যার মতন চলতেছে, এত বোঝানোর চেষ্টা করতেছে সবাইকে, কেউ বুঝে না। কি করা যাবে, ভেঙে গেছে, এটা তো জোড়া লাগানো যাবে না, কিচ্ছু করার নাই। কাজকর্ম কিচ্ছু করা হয় নাই এখনো, তো 1টা বাজে, রান্না তো পড়েই আছে। দেখি কি করি, আস্তে আস্তে কাজকর্মগুলো শুরু করি, তারপর দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। পরে আবার আসতে, বাবাই যাও যাও, ভাতগুলো খাও যাও। রান্না এখনো হয় নাই, কিন্তু ওনাদের খিদা পেয়ে গেছে, তো আমের চাটনি করছি আর আলু ভাজি দিয়ে ওদেরকে দিয়ে দিলাম, খাচ্ছে 2জন। এই যে এনাকে 1 চামচ করে মুখে দিচ্ছি, হেজলায় পড়তেছে জামা, 1 চামচ করে মুখে দিচ্ছি, ঘুরে ঘুরে খাচ্ছে। ওই যে মুখে দেখছো, হাই, ঘুরে ঘুরে খাচ্ছে। আর খালি আলু ভাজা লাগে ওনার, খালি আলু ভাজা লাগে। যাও ভাত খাওয়া, যাও যাও যাও, খালাবা না কিন্তু। আজকে রান্না করতেছি আলু ভাজি, আর ওই যে বাড়ির কাকাটা আসছে, তো আম পারলো, 2টা আম দিল, আম 2টা চাটনি করলাম, আর হচ্ছে কালকে ছোলা কচু নিয়ে আসলো, ছোলা কচুর ঘন্ট, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। কাজ বাজ বলতে কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর হচ্ছে বারান্দাটা মুছছি, রান্নাঘরটা মুছছি, এখন ঘরের রুম 2টা মুছতে লাগবে, আর বিছনা উঠানো হচ্ছে। চাদর একটা ধুয়ে দিচ্ছি, চাদরটা পাততে লাগবে, বিছনা একটা বিছনা চাদর ধুয়ে দিচ্ছি। তো চলো কাজ বাজগুলো সারি, চলো তোমাদেরকে দেখাই রান্না বান্না। এখানে হচ্ছে আলু ভাজি, এখানে হচ্ছে কচু ঘন্ট, হ্যাঁ হুম হুম কি, চলো 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 চলো। চিনি কম ছিল, আমটা বোধহয় টক হয়েছে না বাবা, টক হয়েছে। এটা আমের চাটনি করছি, আর নিচে আছে ভাত। এই যে এনার খাওয়া হয়ে যাচ্ছে, আর এনাকে ভাত মাখাই দিছি একটু আলু দিয়ে, একটু আম দিয়ে, ইনি বাবু খাচ্ছে। আলু ভাজায় খাইতে দিশা পাচ্ছে না, আলু ভাজায় খাইতে দিই। খাবো না, আমি খাবো ওটা, হ্যাঁ না একসাথে ম্যাগি খাওয়া দিব ওটা, হ্যাঁ খাবা ওটা, খাওয়া দিব। 5:30 বাজে। কাজকর্ম তো শেষ হলো, চান করলাম এখনই, তো কটা খাবো, ওনাকে বলতেছি, উনি বলতেছে খাবো না, এখন পরে খাবো, তো আমি কটা খাই নি। ধরতো বাবা, কি জল দিত
তোমরা তো দেখলে কি রান্না করছি। খাওয়া দাওয়াগুলো নিয়ে নিই কয়টা করে। মেয়েদের খাওয়া হয়ে গেছে সবার। সব এক জায়গায় নিয়ে নিচ্ছি। খাইয়ে নিই, সব এক জায়গায় নিয়েছি কারণ তো পেটে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া সেরে করলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন মাইজে ধুয়ে দিছি। কিন্তু কি বলতো, ভাত অল্প ছিল, ভাত আমরা খাই নিলাম। ওর বাবা এখনও আসে নাই। ওর বাবা যখন আসবে বলবো যে আটা নিয়ে আসতে, তাহলে কয়টা রুটি ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। নাহলে একজনের জন্য ভাত রাঁধতেও যতটা মনে করো সময় লাগে, ওই সবার জন্য রাঁধতেও ততটাই সময় লাগে। আর উনি কচু সেরকম পছন্দ করে না, দুপুরে ওইভাবে খাইলো তবুও। তো যাই হোক, এখন ভাবলাম যে ডিম আর আটা আনতে বলবো, যত রাতেই হোক না কেন কয়টা রুটি ভেজে দিব আর ডিম অমলেট করে দেবো। এই যে ঘুম নাই কারো চোখে। চলো কালকে আর তোমাদের সামনে রাত্রেবেলা ভিডিও অন করছিলাম, পরে আর ভিডিও করা হয় নাই। কি লাগছে ক্যামেরার মধ্যে, মানে ভিডিওটা অন করলাম যে রাত্রেবেলা যখন ওর বাবা যখন আসলো তখনকার অন করছিলাম। তো পরে বাইরে সবাই ছিল আর কি, ওর সাথে সাথে উপরের ওরাও আসছিলো, তো সেজন্য আর ভিডিও অন করি নাই। তারপর আর ভিডিও আর করা হয় নাই। আর উনি রাত্রেবেলা আর কিছু খায় নাই, মানে বাইরের থেকে খাই আসছিলো, বিরিয়ানি খাই আসছিলো। আটা আনতে বলছিলাম, আটাও নিয়ে আসে নাই, খাই আসার জন্য আর কি। আটা দোকানও বন্ধ হয়ে গেছিলো, 12টা বাজছিলো বাড়িতে আসতে আসতে। তো সেজন্য আর কি রান্নাবান্নাও করি নাই, তোমাদের সাথে শেয়ারও করি নাই। আর আজকে ভিডিও এডিট করতে যাই দেখতেছি যে ভিডিওতে এন্ড করা হয় নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এখন বাজে আজকে 11টা, এখন ভিডিও এডিট করে আপলোড দেবো, তারপরে পরের ভিডিও শুরু করব। চলো পরের ভিডিওর অপেক্ষায় থাকো, দেখতে থাকো, পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুবই দরকার আমার, ঠিক আছে? টাটা। পরে আবার আসতেছি, কিছুক্ষণ পরে আসতেছি, ওটা কালকে পেয়ে যাবা, তাই না?